ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। অটোরিকশাটা বলা যায় যেহেতু এটা উচ্চ আদালতের একটা রায়। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অটোরিকশা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষায় আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই নির্দেশনা পেলে মন্ত্রণালয় বাস্তবায়ন করবে, সন্তোষজনক সমাধানও আসবে বলে জানান তিনি। অটোরিকশাটা বলা যায় যেহেতু এটা উচ্চ আদালতের একটা রায়, এটার ব্যাপারে আমি তো এই মুহূর্তে যদি কোনো একটা উত্তর দিই আপনাদের, এটা হয়তো আমার আবার কন্টেম্প্ট অফ দ্য কোর্টও হয়ে যেতে পারে। এই জন্য এটার ব্যাপারে আমি তো এখন বলতে পারবো না। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। এ সময় উপদেষ্টা আহ্বান জানান আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের। বলেন, তাদের দাবি পর্যালোচনা করা হবে। প্রতি জেলায় জেলায় হয়তো ডিসি সাহেব থাকবে, এসপি থাকবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ভুয়া ও মিথ্যা মামলা যেন না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে কেউ যেন হয়রানির শিকার না হন সেজন্য জেলা পর্যায়ে ডিসি ও এসপিদের নিয়ে কমিটি করা হচ্ছে। ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব। এই সময় তিনি জানান, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে আইনশৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়ে কমিউনিটি পুলিশ তৈরি করা হবে। আমরা ওই ট্রাফিকটা উন্নত করার জন্য আমরা ছাত্রদের ব্যবহার করতেছি, তার সাথে সাথে আমরা আমাদের যারা রিটায়ার্ড পুলিশ ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আর্মি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড এয়ারফোর্সে যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড নেভি যারা ট্রাফিক কাটছে, রিটায়ার্ড বিজিবি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আনসারে যারা ট্রাফিকে কাজ করছে, তাদের নিয়েও আমরা একটা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা করা হয়েছে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।